কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে, কতটা দুর্দান্ত হয়েছে। আমার মতো করে ফলো করে যদি তৈরি করেন আচারটা, তাহলে সারা বছর জুড়ে পারফেক্টভাবে খেতে পারবেন আর তৈরি করে নিতে পারবেন। আর এই দেখুন আচারটা একদম মাখো মাখো ভাবে তৈরি করে নিতে হবে। একবার যে এই আচারটা এইভাবে করে তৈরি করবে, তার এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আচার খেতে বন্ধুরা বাচ্চা থেকে বড় আমরা সকলে কিন্তু খেতে পছন্দ করি। আর এখন তো বন্ধুরা গাছে বলুন কি এমনকি বাজারে বলুন ভরপুর কিন্তু কাঁচা আমের সিজন চলছে। আর এই কাঁচা আমের সময় থাকতে কিন্তু এই সময়টায় কিন্তু আচার তৈরি করে সারা বছর জুড়ে রেখে কিন্তু খেতে পারবেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বানানো বন্ধুরা ভীষণই সহজ। যারা কখনো কিন্তু আচার বানায়নি বা অথবা বানাতে জানে না, তারাও কিন্তু ভিডিওটা দেখলে একবার দেখলে কিন্তু বানাতে পেরে যাবে, খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি কাঁচা আম। তা কাঁচা আমটা চাইলে তোমরা কম বেশি করে নিতে পারেন। তা আমি এখানে 1 বাটি নিয়েছি। তাই আমটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, শুকনো করে নিয়েছি। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। আচার যখন তৈরি করবেন তখন কিন্তু আমটা অবশ্যই কিন্তু ধুয়ে মুছে আর শুকনো করে পরিষ্কার করে নেবেন, কেন কি আচার কিন্তু আমরা একদিনে কিন্তু খাইয়ে শেষ করতে পারবো না। এই আচারটা কিন্তু সংরক্ষণ করে রেখে ওইটা অনেক দিন পর্যন্ত খাবো, তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হবে আচারটাকে, তবে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যাবে। তো প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব টুকরো করে। যখন আমটা নেবেন একটু যেন শক্ত শক্ত আঠির মধ্যে যেন থাকে, তাহলে আমটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খাওয়ানো যাবে আর আচারটা খুব সুন্দর তৈরি হবে। এই দেখুন এভাবে করে আমি টুকরো করে নিচ্ছি, আর সাইজটা একটু বড় টুকরো করে নিতে হবে, খুব বেশি কিন্তু ছোট করানো যাবে না। একটা গামলার মধ্যে টুকরো করে আমগুলো রেখে দেব। আর একে একে আমগুলো কিন্তু আমি কেটে নেব, খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর আচার বানানোর জন্য মেন উপকরণ লাগছে মশলা, তাই মশলা তৈরি করে নেব। তো উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন 5-6টা নিয়েছি শুকনো লঙ্কা। প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, কেন কি মশলাটা তাড়াতাড়ি হয়ে যায়, একটু শুকনো লঙ্কাটা দেরি লাগে ভাজতে। তো শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে, আর 1 চামচ দিয়ে দেবো মৌরি, আর 1/2 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন, আর 1/2 চামচ নিয়েছি কালো সর্ষে। এবার আমি মশলাগুলো একদম মিডিয়াম টু লো আঁচে করে ভেজে নেব, নাড়াচাড়া করে। আর যতই আমরা নামি দামি দোকান থেকে আচারের জন্য মশলা কিনে থাকি না কেন, কিন্তু বাড়িতে তৈরি করা মশলা দিয়ে আচার বানানোর টেস্টটাই কিন্তু অন্যরকম। তাই চেষ্টা করবেন নিজে হাতে মশলাটা তৈরি করে আচারটা তৈরি করবেন, খেতে বেশি ভালো লাগবে। আর এদিকে কিন্তু খুব বেশি আঁচ দিয়ে ভাজানোর দরকার নেই। তো দেখুন মশলাটা কিন্তু ভাজানো হয়ে গেছে, ভাজতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর খুব বেশি কিন্তু ভেজে কিন্তু ফেলবেন না, নাহলে মশলাটা তিতো হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। তো মশলাটা ভাজানো হয়ে গেছে। তো মশলাটা আমি প্লেটের মধ্যে তুলে নেব।
আমটা আমি 1 কিলো নিয়েছি ওজনে, তার জন্য কিন্তু নিয়েছি 250 গ্রাম গুড়। তবে যেহেতু আমি টক ঝাল মিষ্টি করছি আচারটা, আপনারা যদি টকটা একটু বেশি খেতে চান বা মিষ্টিটা একটু বেশি পরিমাণে খেতে চান, তাহলে তোমরা স্বাদ বুঝে কিন্তু দিবেন গুড়টা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর দেখুন আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি গুড়টাকে গলিয়ে নেব একটু জাল করে। তো এই গুড়টা জাল করে গলানোর কারণটা কি সেটা তোমাদেরকে বলিয়ে দেব। তো দেখুন আমি গুড় জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, মানে গুড় জলটা গুলে গেলেই হয়ে যাবে, এর বেশি জাল দেওয়ার দরকার নেই। তো গুড় জলটা আমার গুলিয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো গুড় জলটাকে নামিয়ে নিয়েছি, এবার আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। আর তোমাদেরকে বলে দিয়েছিলাম কি গুড় জলটা গুলার কারণে বন্ধুরা ধুলো মাটি নোংরা অনেক ভাগ থাকে কিন্তু গুড়ের মধ্যে, তার জন্য কিন্তু গুলিয়ে নিতে হবে আর পরিষ্কারভাবে ছেঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এবার আমি ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব। তো গুড় জলগুলোকে আমি ছেঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার দেখুন কতটা নোংরা বের হয়েছে গুড়ের মধ্যে। তাই বন্ধুরা বলছি অবশ্যই কিন্তু ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচারটা তৈরি হবে। আর এদিকে কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলপাটে আমি গুঁড়ো করে নেব মশলাগুলোকে। আর আপনারা চাইলে কিন্তু মিক্সি জারও গুঁড়ো করে নিতে পারেন। শিলপাটে গুঁড়ো করলে বন্ধুরা আচারের টেস্টটা বেড়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আর মশলাটাকে আমি কিন্তু পুরোপুরিভাবে গুঁড়ো করব না, একটু যেন দানা দানা ভাবটা থাকে, তাহলে আচারটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন আমি মশলাটা বেটে নিয়েছি, আর এই দেখুন একটু দানা দানা ভাব করে বেটে নিয়েছি। এইভাবে ঠিক বেটে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এবার আমি আচারটা তৈরি করে নেব, তার জন্য আবারও উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর আচারটা তৈরি করব সরষের তেল দিয়ে। চেষ্টা করবেন সরষের তেল দিয়ে আচারটা তৈরি করানো, তাহলে বেশি দিন থাকবে ভালো, এমনকি খেতেও ভালো লাগবে আচারটা। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমি সরষের তেল। এই দেখুন আমি 3 চামচের মতন দিয়ে দিলাম সরষের তেলটা। আর হাফ চামচ নিয়েছি 5 ফোড়ন, আর 4টা নিয়েছি আমি শুকনো লঙ্কা, আর 3টা নিয়েছি তেজপাতা। একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে একটা সুগন্ধ কিন্তু সেন্টটা বের হয়ে আসবে ফোড়নের। এবার আমি টুকরো করা আমগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিব আমি স্বাদ মতো এখানে লবণ। এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি, যেহেতু চামচটা একটু বড়ো সাইজ আছে তার জন্য হাফ চা চামচ দিলাম এখানে। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর লবণটা অবশ্যই এখানে স্বাদ বুঝে দিবেন নিজেদের পছন্দ মতো করে। এবার আমি আমটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এই দেখুন এবার দিয়ে দেবো গুড় জলগুলো। আর এখানে কিন্তু এক্সট্রা করে জল দিবেন না, যে গুড় জলটা আমি তৈরি করেছি সেটাই দিচ্ছি। এবার আমি আমটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ। এবার আমি ঢাকাটা খুলে নেব। আর এই দেখুন আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এবার আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব।
আর আচার থেকে বন্ধুরা এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, মানে সেন্টটা শুনে মানে জিভে জল চলে আসছে, এতটা সুন্দর সেন্টটা বের হয়েছে আচারে। তো বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দিয়ে আর একটুখানি আমি ফুটিয়ে নেব 1 মিনিটের মতো, তাহলে যেন সব কিছু মশলাটা কিন্তু আমের মধ্যে যেন ঢুকে যায়। তো মশলা দেওয়ার পরে আমি 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন আচারটা কত সুন্দর লাগছে দেখতে, একেবারে মাখো মাখো করে কিন্তু তৈরি করতে হবে আচারটা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন আমি একদম মাখো মাখো করেছি আচারটা, জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে মাখো মাখো কিন্তু তৈরি করে নিতে হবে। এর থেকে কিন্তু আর আমি শুকাবো না রসটা, কেন কি ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা কিন্তু টেনে যাবে। তো এবার আমি আচারটাকে নামিয়ে নেব। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব আচারগুলোকে। দেখুন বন্ধুরা, টক ঝাল মিষ্টি আমের আচারটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাঁচা আমের আচারগুলোকে। এবার দেখুন কতটা লোভনীয় আর দুর্দান্ত লাগছে, আর কালারটা দেখুন আচারের কতটা দুর্দান্ত লাগছে, আর দেখে তো একদম জিভে জল চলে আসছে। আর যে কেউ দেখলে বন্ধুরা জিভে জল চলে আসবে। এইভাবে করে আচার তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। আর এখন বন্ধুরা ভরপুর কিন্তু কাঁচা আমের সময়, এই কাঁচা আমের সময় থাকতে আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন বাড়ির সকলে খেয়ে খুশি হয়ে যাবে। এবার আমি আচারটা ভরে নেব, তার জন্য নিয়েছি একটা আমি প্লাস্টিকের ব্যাম। আপনারা যদি সারা বছর জুড়ে রেখে খেতে চান তাহলে কাচের ব্যামে রাখবেন আচারটা, তাহলে ভালো থাকবে। আমি প্লাস্টিকের ব্যামে রাখছি। আর ব্যামটাকে অবশ্যই কিন্তু পরিষ্কার করে শুকনো করে নেবেন, তারপরে কিন্তু আচারটা ভরবেন। আমি যেহেতু অল্প পরিমাণে আচারটা তৈরি করেছি, তার জন্য আমি প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখছি। আর সারা বছর জুড়ে খেতে চাইলে পরে কিন্তু কাচের ব্যামে রাখবেন, সব থেকে আচারটা থাকবে ভালো। এবার আমি আচারটা ভরে নেব। আর আচারটা যখন ভরাবেন বন্ধুরা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু ভরাবেন ব্যামের মধ্যে। আচার আমি সবগুলো ভরে নিয়েছি। এবার আমি ঢাকনাটা লেগে দেব। তো বন্ধুরা এই আচারটা কিন্তু বানিয়ে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। সারা বছর জুড়ে খেতে চান তাহলে পরে কিন্তু মাসে 2 বার রোদ্রে দিবেন, তাহলে কিন্তু আচারটা খুব সুন্দর থাকবে ভালো। আর কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন, নষ্ট হবে না। আর কাঁচা আমের মিষ্টি টক ঝাল আচারটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।